ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া ৬ আসনের উপনির্বাচন ও শেরপুর ৩ আসনের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ সকাল 7:30 থেকে বিকেল 6:30 পর্যন্ত বিকেল 4:30 পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। এর আগে বুধবার নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ জানিয়েছেন, নির্বাচনের পরিস্থিতি সন্তোষজনক। বগুড়া ৬ আসনের নির্বাচনের প্রার্থীরা হলেন বিএনপির মোহাম্মদ রেজাউল করিম বাদশাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহাম্মদ আবিদুর রহমান ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মোহাম্মদ আলামিন তালুকদার। আর এই নির্বাচনে ১৫০টি ভোট কেন্দ্র ও ৮৩৫টি ভোট কক্ষে মোট ৪,৫০,৩০৯ জন ভোটার ভোট দেবেন। এদিকে শেরপুর ৩ আসনে বিএনপির মোহাম্মদ মাহমুদুল হক রুবেল, জামায়াতে ইসলামীর মোহাম্মদ মাসুদুর রহমান মাসুদ এবং বাসদ প্রার্থী মোহাম্মদ মিজানুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর ১২৮টি ভোট কেন্দ্রের ৭৫১টি ভোট কক্ষে ৪,০৯,৮০৬ জন ভোটার ভোট দেন। গণভোটে হ্যাঁ আগেই জয়যুক্ত হওয়ায় এখন আসন দুটিতে আর গণভোট হবে না। দর্শক, বগুড়া ৬ আসনের উপনির্বাচনের সর্বশেষ জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বুলবুল আহমেদ জয়। জয়, নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন? আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন রয়েছে? মুন্নি, আমি এখন রয়েছি বগুড়া ওএমসি পাবলিক স্কুলের যে ভোট কেন্দ্র রয়েছে তার সামনেই, এবং আমার পিছনেই ঠিক কিন্তু সেই ভোটের বুথগুলো বা ভোট কেন্দ্রটি, এবং সেখানে কিন্তু সকাল থেকে সেই প্রস্তুতি শুরু হয়েছে। যেহেতু এখনো ভোট গ্রহণ শুরু হয়নি, অর্থাৎ ভোট গ্রহণ শুরু হতে আরও কিছুটা সময় বাকি আছে, 7:30 শুরু হবে। সেই ক্ষেত্রে কিন্তু তার আগে ভোটের যে প্রস্তুতিগুলো, ব্যালট বাক্সগুলো ঠিক জায়গায় রাখা, ব্যালট পেপার এবং যে এজেন্টরা এসেছে তাদেরকে শনাক্ত করে তাদেরকে সেখানে তাদের আসনে বসানো, সবকিছু কিন্তু প্রস্তুতি এখানে সম্পন্ন হয়েছে। আমি যদি পরিবেশটা একটু যদি দেখাই তাহলে বুঝতে পারবেন যে প্রত্যেকটা এখানে 5টি ভোট কেন্দ্র বুথ রয়েছে। 5টি বুথে এই কেন্দ্রে 2630 জন ভোট প্রদান করবেন, এবং ইতিমধ্যেই কিন্তু পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসার সবাই কিন্তু এসে গেছেন, এবং তারা কিন্তু এখানে কিন্তু তাদের জায়গায় বসে প্রস্তুতি, অর্থাৎ 7:30 যেহেতু ভোট গ্রহণ শুরু হবে, কিন্তু তার আগের প্রস্তুতি কিন্তু আমরা একটু যদি কথা বলি যে 7:30 তো ভোট গ্রহণ শুরু হবে, তো যারা হচ্ছে যে এজেন্ট যারা রয়েছে তারা সবাই কি এসে গেছে? 2 জন আসছেন, ধানের শীষে প্রার্থী আর এজেন্ট এসেছেন, আর দাঁড়িপাল্লার এজেন্ট এসেছেন। দেখিনি মুন্নি, তারা একটু তাদের সাথে কথা বলে নেই। এখানে 3 জন প্রার্থীর কথা বলছিলেন, 3 জন প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছে। তো মূল প্রতিদ্বন্দ্বিতা মূলত এখানে বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশাহ এবং জামাতে ইসলামের প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ আবিদুর রহমান সোহেলের সাথে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু 2 জন, প্রত্যেকটা কক্ষেই কিন্তু আমরা 2 জন করে পোলিং এজেন্ট পেয়েছি। একটু তাদের সাথে কথা বলে জেনে নিই, আপনার কোন প্রার্থী বা কোন দলের আপনি এজেন্ট? ধানের শীষ। আপনি? আমি দাঁড়িপাল্লা। আপনাদের কোনো কি অভিযোগ রয়েছে বা কেমন পরিবেশ মনে করছেন? না, আমাদের কোনো অভিযোগ নয়, তবে ভোট কেন্দ্রে এসে যা দেখলাম ভোটের পরিবেশ যথেষ্ট পরিমাণে ভালো এবং আইন শৃঙ্খলা বাহিনীরও যথেষ্ট পরিমাণে দায়িত্ব পালনরত অবস্থায় আছে। মনে শুনছিলেন যে জামাত ইসলামের যিনি পোলিং এজেন্ট রয়েছেন তিনি বলছেন যে আইন শৃঙ্খলা ভালো, এবং হচ্ছে যে তারা অনেকটা সন্তুষ্ট পুরো বিষয়ে। আপনাদেরকে কি যেখানে ভোট গ্রহণ করা হবে সেই বক্স কি দেখানো হয়েছে? না, এখন পর্যন্ত দেখানো হয়নি। সেই কিছু সময় দেখানোর পর শুরু হবে, তাই না? আচ্ছা, তো আমরা যদি দেখি যে পুরো ভোট কেন্দ্রের পরিবেশটা যদি দেখাই, এইটা প্রত্যেক 5টি কক্ষে ভোট হবে। 5টি কক্ষে পরিবেশ মূলত একই রকম। তো সবকিছু মিলিয়ে যেমন এখানে বিএনপির প্রার্থী রয়েছে, আপনার কি কোনো অভিযোগ রয়েছে বা আপনার কেমন দেখছেন পরিবেশ? ভালো, সবকিছুই সুন্দর আছে। তো মনে শুনছিলেন যে যদি আমি প্রথমে বলছিলাম যে বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশাহ এবং জামাত ইসলাম আবিদুর রহমান সোহেলের এই দুই দলের মধ্যে যেহেতু মূল প্রতিদ্বন্দ্বিতা হবে, কিন্তু সেখানে তারা কিন্তু দুই প্রার্থী কিন্তু এজেন্ট এখানে রয়েছে এবং তারা সন্তুষ্টি প্রকাশ করেছে। এবং আমি সারা রাত ধরেই প্রায় পুরো শহর জুড়ে আমি ঘুরেছি, এবং সেখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু আমরা তৎপরতা দেখেছি। এবং আজকে যেহেতু সাধারণ ছুটি, অন্য নির্বাচনী এলাকার মানুষজন এই এলাকায় প্রবেশ করতে পারবে না, সেহেতু কিন্তু আজকে শুধু অর্থাৎ বগুড়া 6 আসনের যে নির্বাচনী এলাকার তারাই কিন্তু এখানে থাকবেন। এবং অনেকটাই যদি বলি যে
একেবারেই নিশ্চিত নিরাপত্তার মধ্যে দিয়েই বগুড়ায় কিন্তু উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং এখন শুধু অপেক্ষার পালা, কিছুক্ষণের মধ্যে হয়তো শুরু হবে সেই ভোট উৎসব। মুন্নি। বুলবুল আহমেদ জয়, আপনি আছেন সেখানে, নিশ্চয়ই সারাদিন ব্যাপী আপনার মাধ্যমে আমরা ভোট গ্রহণের আপডেটগুলো পাবো। আপনি বলছিলেন যে 7:30 ভোট গ্রহণ শুরু হবে, নিশ্চয়ই পরবর্তী সংবাদ সংযোগে আবারও আপনার সঙ্গে আমরা যুক্ত হব। দর্শক, বগুড়া 6 আসনের উপনির্বাচনের সবশেষ জানাতে বুলবুল আহমেদ জয় যুক্ত ছিলেন।